প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে গতকাল দিল্লির কর্তব্য ভবনে হয়েছে বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠক কর্তব্য ভবন 2-এ অনুষ্ঠিত হয়, যেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি আলোচনা। এখন যুদ্ধবিরতি চলছে যদিও বা, কিন্তু সেই মুহূর্তে এই বৈঠক ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যালোচনা করা হয় নানান বিষয়ে। উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সহ আরও অন্যান্য মন্ত্রী রয়েছেন। তারা অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সহ অন্যান্যর উপস্থিত ছিলেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতির নির্দেশ সমস্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। পাশাপাশি সমন্বয় এবং সহনশীলতা রক্ষার আহ্বান। মোদির নেতৃত্বে সরকারি কাজের ভূয়সী প্রশংসা করা হয়েছে। এক্সপোস্ট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের গত 40 দিনে ভারতের সর্বাধিক জাহাজ সরিয়েছে হরমুজ থেকে। দেশের জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহের স্থিতিশীলতার বিষয়টিও এই বৈঠকে উল্লেখিত হয়েছে। চাল এবং গমের পর্যাপ্ত সংরক্ষিত ভাণ্ডার বর্তমানে মজুত রয়েছে বলে এই বৈঠকের পরে জানানো হয়েছে। দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ বজায় রয়েছে। প্রধান অংশীদার দেশগুলো থেকে আমদানি অব্যাহত রয়েছে। ভোজ্য তেলের দামে সামান্য বৃদ্ধি ছাড়া অধিকাংশ পণ্যের দামই স্থিতিশীল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিশেষ বৈঠক গতকাল 8ই এপ্রিল নয়াদিল্লির কর্তব্য ভবন 2-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী, এই প্রেক্ষিতে ভারতের প্রস্তুতি পর্যালোচনা। বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিরা। গুরুত্বপূর্ণ এই বৈঠক 8 তারিখে অনুষ্ঠিত হয়।